নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত সংসারে নানান কাজকর্মে ব্যস্ত থাকি। তাই যদি এরকম ছোট ছোট টিপস পাওয়া যায় তাহলে সেই কাজগুলো দেখবেন অনেকটা সহজ হয়ে যাবে, অনেকটা সময় বাঁচাতে পারবো। তো বন্ধুরা, আমি চলে যাব আমার প্রথম টিপসে এখানে স্টিলের বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দেবো 1 চামচ খাবার সোডা যেহেতু একটু দানা হয়ে গেছে তাই চামচের পেছন দিয়ে আমি সেটাগুলোকে গুঁড়ো করে দিচ্ছি। এইবার সোডার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ কোলগেট। তো আমি এখানে অল্প করে মিশ্রণটা তৈরি করে দেখাচ্ছি। তো আপনাদের যতটা প্রয়োজন হবে আপনারা সেই হিসাবে কিন্তু মিশ্রণটা তৈরি করবেন। আর এর মধ্যে দিয়ে দেবো সাবান। সেই সাবানটা দেবো, সাবানের গুঁড়ো দিতে হবে, সেটাকে গ্রেট করে আমরা সাবান দিয়ে দেবো। তো যে কোনো সাবান দিতে পারেন, এরকম গায়ে মাখা যে সাবান সেগুলোর যে বাকি অংশ পড়ে থাকে সেই সাবানটুকু দিলেও কাজ হবে। আর ওই ধরনের জামা কাপড় কাচা যে সাবান সে সমস্ত সাবান দিলেও কাজ হবে। তো যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটাই দেবেন। এর মধ্যে দিয়ে দেবো একটু লেবু। এইবার এই যে লেবু দেওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু খাবার সোডা আছে এর মধ্যে একটা আলাদাই রিয়াকশান তৈরি হয়ে যাবে। তো এই যে রিয়াকশানটা তৈরি হচ্ছে আমরা চামচের সাহায্যে এটা বেশ ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিচ্ছি ততটা দেখতে পাচ্ছেন কতটা রিয়াকশান এর মধ্যে তৈরি হচ্ছে। এইবার আমরা কি করব, এই যে লেবুটার রস চেপে সমস্ত দিয়ে দেবো। আপনারা যদি পারেন একটু লেবু বেশি করে দেবেন, ছোট সাইজের লেবু হলে একটা লেবু এর মধ্যে দিয়ে দেবেন, তাহলে কিন্তু কাজটা ভালো হবে। এইবার লেবু দেওয়া হয়ে গেছে, লেবুর পর এটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব, কারণ এর মধ্যে যেহেতু সাবানের গুঁড়ো আছে সেই সাবানের গুঁড়ো খুব ভালোভাবে যেন গুলে যায়। তো বন্ধুরা, এখানে আমি এই যে মিশ্রণটা তৈরি করে নিলাম, মিশ্রণটাকে কি কাজে লাগাবো দেখবেন। আমরা প্রতিদিন সকাল থেকে উঠে রাত পর্যন্ত আমাদের এই সিঙ্কের মধ্যেই কাজকর্ম করতে হয়। সবজিপাতি ধোয়া, মাছ মাংস ধোয়া, নানান কাজ করতে করতে এই সিঙ্কটার না একটা গ্লেজ হারিয়ে যায়, গ্লেজ থাকে না, অপরিষ্কার হয়ে যায়। তো আমরা এরকম একটা মিশ্রণ তৈরি করব, তৈরি করার পর আমাদের এই সিঙ্কটাকে ডিপ ক্লিন আমরা করতে পারবো। তো বন্ধুরা, এইভাবে কিন্তু সপ্তাহে একবার এইভাবে ডিপ ক্লিন করতে পারেন। আর এমনি তো প্রতিদিনই একটা স্কচব্রাইট দিয়ে এটা ডলে পরিষ্কার করে নেন, কিন্তু ডিপ ক্লিনের জন্য এই মিশ্রণটা তৈরি করবেন। তারপর যদি সিঙ্কের মধ্যে এইভাবে একটু ঘষে 5 মিনিটের জন্য এটা রেখে দিতে হবে। রাখার পর একটা স্কচব্রাইট নিয়ে নেবেন, স্কচব্রাইটের সাহায্যে এটা বেশ ভালো করে ঘষে নিতে হবে। তাহলেই দেখবেন বন্ধুরা, আমাদের যে সিঙ্কটা অপরিষ্কার হয়েছিল, একটা জলের দাগ পড়ে গেছিলো, সেই সিঙ্কটাও কিন্তু পরিষ্কার চকচকে হয়ে যাবে। তো আমার এখানে কিন্তু ঘষা হয়ে গেছে। এবার এটাকে জল দিয়ে ধুয়ে নেব। বন্ধুরা, জল দিয়ে ধোয়ার পর এর মধ্যে যে নোংরা জলের আয়রনের দাগ ছিল সে সমস্ত দাগও উঠে যাবে। আর যদি 1 থেকে 2 দিন এটাকে না ঘষে মেজে পরিষ্কার করেন সেক্ষেত্রে দেখবেন আরও নোংরা হয়ে গেছে। তাই মাঝে মধ্যেই এইভাবে একটু ডিপ ক্লিন অবশ্যই করে নেওয়া উচিত। এইবার সিঙ্কটাকে ঘষে নিলাম, ঘষার পর চারি সাইডে জল দিয়ে আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, পরিষ্কার করার পর আপনারা কিন্তু সিঙ্কটাকে দেখলে বুঝতে পারবেন কতটা চকচকে হয়ে গেছে। তো এইভাবে পরিষ্কার করলে দেখবেন সমস্ত সমস্যার সমাধান হবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে। এখানে আছে বাচ্চাদের টি শার্টের এই বুকের কাছে না দেখবে অয়েল প্রিন্ট করা থাকে। তো সেই অয়েল প্রিন্টগুলো সমস্যা কি হয়, যখনই আয়রন গরম করে এইভাবে আয়রন করতে যায় টি শার্টের উপর অয়েল প্রিন্ট থাকলে সেই জামাটারও সমস্যা হয় আর আয়রনটারও সমস্যা হয়। অয়েল প্রিন্টগুলো গরমের তাপে উঠে এইভাবে আমাদের আয়রনটাও কিন্তু খারাপ হয়ে যাবে। তাই আমরা জামা কাপড় যখন আয়রন করব, কিভাবে আয়রন করব, এখানে আমি নিয়ে নিয়েছি নিউজপেপার। তো এইভাবে একটা পর্দা নিউজপেপার দিয়ে এইভাবে নিউজপেপারের উপরে যদি আয়রন করেন তাহলে আমাদের শার্ট হোক টি শার্ট হোক খুব সুন্দর আয়রন করা হয়ে যাবে। এবং আমাদের টি শার্টের মধ্যে যে অয়েল প্রিন্টগুলো থাকে সেই অয়েল প্রিন্ট গলে আয়রনের গায়ে লেগেও যাবে না। তো বন্ধুরা, এটাকে তুলে ফেলার পর আপনারা দেখলে বুঝতেই পারবেন জামাটা যখনই আয়রন হবে এই অয়েল প্রিন্টটার কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই ছোট্ট টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আমি চলে যাব পরবর্তী টিপসে এখানে আছে চাকু। তো আমরা বাড়িতে যে চাকুগুলো ব্যবহার করি দেখবেন সেই চাকুগুলো নর্মালভাবে ধুলেও ডিপ ক্লিন আমরা কখনোই করি না, এই জন্য চাকুর মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া এসে যায়। এবার ওই অবস্থায় যদি আমরা সবজিপাতি কাটি সেক্ষেত্রে সেই জীবাণুগুলো কিন্তু সবজির মাধ্যমে আমাদের পেটের মধ্যে চলে যাবে, তখন আমাদের হেলথের জন্য অনেকটাই অপকারী সেটা। তাই কিভাবে মাঝে মধ্যেই অন্তত 1-2 সপ্তাহ বাদে একবার
কি প্রতি সপ্তাহে একবার করে আপনারা এটাকে পরিষ্কার করবেন। কিভাবে? একটা কাচের গ্লাসে আমি বেশ পরিমাণ মতো হাফের একটু বেশি জল নিয়ে নিয়েছি। এইবার এই জলের মধ্যে কি মেশাবো? এই জলের মধ্যে মেশাবো হোয়াইট ভিনিগার। তো বন্ধুরা, এবার এর মধ্যে ভিনিগার দেওয়ার পর এই যে মিশ্রণটা তৈরি হলো, মিশ্রণটার মধ্যে আমরা কিন্তু চাকুগুলোকে ডুবিয়ে রাখবো। তো আপনারা একটু বড় গ্লাস নেবেন, যার মধ্যে জল আর ভিনিগারটা একটু বেশি করে দেবেন, যেন এই যে চাকুর পুরো স্টিলের অংশটা, মানে যে লোহার যে অংশটা আছে, এই অংশটাই জলের নিচেই থাকে। তো বন্ধুরা, এইভাবে আমাদের কিন্তু আধা ঘন্টার জন্য ছেড়ে দিতে পারেন। খুব ব্যস্ত যদি থাকেন সেক্ষেত্রে 5 মিনিটের জন্য এইভাবে রাখবেন। রাখার পর আমি ফিরে এসেছি। ফিরে আসার পর একটা স্কচব্রাইট নিয়ে নিয়েছি। স্কচব্রাইটের মাধ্যমে এই চাকুগুলোকে এইভাবে ঘষে নিতে হবে। এইভাবে ঘষলে চাকুর গায়ে যে দাগ ছোপগুলো পড়ে গেছে সেই সমস্ত দাগ ছোপ উঠে যাবে। চাকু যে অপরিষ্কার, সেই অপরিষ্কার কিন্তু একেবারে ক্লিন হয়ে যাবে, চকচক করবে। তো বন্ধুরা, আমরা বাড়িতে থাকা এই সমস্ত চাকুগুলো যাদেরই যতটা আছে না কেন, তারা এইভাবে একটু পরিষ্কার করবেন। ডিপ ক্লিন করলে দেখবেন জীবাণু মুক্ত থাকবে। আমাদের কাটাকাটি করতে গেলে যেহেতু চাকুর প্রয়োজন হয়, সেই চাকুর কোনো সমস্যাও হবে না। তো বন্ধুরা, এইবার এটাকে কিন্তু আমি এই যে আমরা হাতলটা আছে, হাতলের এই জায়গাটা কিন্তু নোংরা পড়ে। তো সেই সমস্ত জায়গাগুলো একটা কর্নারের মধ্যে ওই মিশ্রণটা লাগিয়ে ঘষে নিচ্ছি। ঘষে নিলেই দেখবেন আমাদের চাকুগুলো কতটা চকচকে হয়ে গেছে। কোনো নোংরা জীবাণু এর মধ্যে কিন্তু আর থাকবে না। তো প্লেন জলে ধুয়ে আনার পর এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখন প্লেন জলে ধুয়ে নিয়ে এসেছি। তো কতটা চকচকে হয়ে গেছে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে যাব পরবর্তী টিপসে। এখানে একটা প্লাস্টিকের ছোট্ট কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে নিয়েছি। এই যে কোল্ড ড্রিঙ্কসের বোতলের যে স্টিকারটা আছে, সেই স্টিকারটা প্রথমে আমরা বের করে নেব। তো এইভাবে আমি স্টিকারটাকে বের করে নিচ্ছি। বের করার পর এই ছোট্ট বোতল যে কাজে লাগে না, সেই বোতলটা কতটা কাজে আসতে পারে চলেন দেখিয়ে দিই। এই যে বোতলটাকে একটা চাকু গরম করে আপনারা কেটে নিতে পারেন, কিন্তু আমার এখন এইটাই সহজ মনে হচ্ছে, তার জন্য এটা করছি। বোতলটাকে একটু চেপে একদম চ্যাপটা করে তার উপরে এইভাবে কাঁচি দিয়ে কেটে নিতে পারেন। এই যে নিচের যে অংশটার আমার প্রয়োজন, উপরের অংশটার কিন্তু আরও অনেক কার্যকরী ক্ষমতা আছে, মানে অনেক কাজ হতে পারে এটা দিয়ে। তো আমি সেটা পরে একদিন দেখাবো, কিন্তু এখন যেটা আমার প্রয়োজন, এই যে নিচের অংশটা কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমরা কি করব, সাইড থেকে যেসব অংশগুলো বেরিয়ে আছে সেসব অংশ কেটে একদম সমান করে দেব। সমান করার পর আমরা নিয়ে নেব সেলো টেপ। এই ধরনের শাইনি যে সেলো টেপগুলো আছে, সেই সেলো টেপগুলো দিয়ে এই মাথার দিকটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আটকে দিতে হবে। তো বন্ধুরা, এইভাবে যদি ঘুরিয়ে ঘুরিয়ে আটকে দেন, তাহলে দেখবেন দেখতে বেশ সুন্দর লাগছে। এইখানে যে কেটেছি সেই কাটা অংশ আর দেখা যাবে না। তো বন্ধুরা, এইবার এটার সাহায্যে এই যে কেটে নিলাম, কাটার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা পেন স্ট্যান্ড তৈরি হয়ে গেল। এবার আমাদের বাড়িতে এরকম ছোট ছোট পেন কিন্তু নেই, তবে আমাদের যে কালার পেন্সিলগুলো, সেই কালার পেন্সিলগুলো অনেকটাই ছোট। সেই ছোট হওয়ার কারণে আমরা কিন্তু কোথাও রাখতে পারি না। বড় কোনো পেনদানির মধ্যে রাখলে সেটা নিচেই পড়ে যায়। তাই এই বোতলের সাহায্যে ছোট্ট একটা পেনদানি আমরা তৈরি করে নিলাম। এইবার এর মধ্যে কিন্তু কালারিং যে সমস্ত ছোট ছোট পেন্সিলগুলো আছে, রং পেন্সিল আছে, সমস্ত কিছুই এর মধ্যে দিয়ে দেবো। তো এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট যে কালার পেন্সিলগুলো এর মধ্যে খুব সহজেই কিন্তু রাখা যাবে। এর মধ্যে যদি খুব সহজে রাখতে পারেন, তাহলে প্রয়োজন মতো আমরা এখান থেকে বের করতে পারবো। কারণ বাচ্চাদের কিন্তু এই কালার পেন্সিলগুলোর যদি যে বক্সের মধ্যে থাকে সেটা হারিয়ে যায়, তখন কিন্তু অনেকটাই সমস্যা হয় ওদের, ওরা হারিয়ে ফেলে। তাই এইভাবে আমরা কিন্তু বোতলের নিচের অংশ কেটে সুন্দর একটা পেনদানি তৈরি করে নিলাম। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে আমরা যখন নেল পলিশ তুলি, মানে রিমুভার দিয়ে সে কিছু কিছু অল্প অল্প জায়গায় নেল পলিশ থাকে, সেটা তুলে নিই। তুলে নেওয়ার পর আমরা কী করি, নেল পলিশ পরতে শুরু করি। তো এইভাবে নেল পলিশ পরলে আমাদের নখের কিন্তু অনেকটা ক্ষতি হবে। আমরা যখনই থিনার দিয়ে নেলটাকে রিমুভ করি, নেল পলিশ, তখন আমাদের কিন্তু প্রয়োজন হবে নারকোল তেলের। সেই নারকোল তেল আমরা কিন্তু নখের মধ্যে বেশ ভালো করে ম্যাসাজ করে নেব। এইভাবে ম্যাসাজ করে নেওয়ার পর আমরা কি করব, আমাদের নখগুলো কিন্তু অনেকটা ভালো থাকবে। যে অনেকের দেখবেন নখ চলটা চলটা করে একটা একটা পর্দা উঠে যায়, সেইগুলো আর উঠবে না।
আর আমরা কি করব, এখানে নিয়ে নিয়েছি নেল পলিশ। তো নেল পলিশ দেখবেন তাড়াহুড়ো করে কোথাও বেরোনোর আগে আমরা কিন্তু নেল পলিশ পরতে তো ভুলেই যাই, তো তাড়াহুড়ো করে বেরোচ্ছি সেই সময় আমরা নেল পলিশ পরছি। পরতে গিয়ে নেল পলিশ খুব সাবধানে পরতে হয়, না হলে কিন্তু চারিদিকে ছড়িয়ে যায়। এবার আমাদের চামড়ার মধ্যে যখন লেগে যায় সেটা তুলতেও অনেকটা সমস্যা হয়। তাই আমরা কি করব, আমরা নারকেল তেল নিয়ে এইভাবে নখের মধ্যে বেশ ভালো করে লাগিয়ে নেব। এইভাবে নারকেল তেল দিয়ে নিয়েছি। এর ফলে কি হবে, আমরা যখনই নেল পলিশগুলো বের করে পরবো, পরার পর কোনো সাবধানে পরতে হবে না, যেমন তেমনভাবে পরে নিলেই হবে। এইভাবে পরে নিলে যে স্কিনের উপর যে সমস্ত অংশগুলো লেগে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন উপরে উপরে কিন্তু অনেকটা লেগে গেছে। এই যে লেগে যাওয়ার একটা সমস্যা, এর থেকে রেহাই পেয়ে যাবেন। যেহেতু হাতের মধ্যে আমি নারকেল তেল দিয়ে রেখেছি, এই জন্য আমরা সাইড থেকে যখনই এইভাবে হাত দিয়ে একটা ডলা দেব, ডলা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই স্কিনের মধ্যে যে দাগগুলো লেগে গেছে সেই দাগ উঠে যাবে। তো আমি এখানে আবারও একটু তুলো নিয়ে নিচ্ছি। তুলো নিয়ে সাইডটাকে একটু বেশ ভালো করে মুছে নেব, তাহলে দেখবেন অনেকটা সুন্দর লাগবে দেখতে। তো বন্ধুরা, আমি কিন্তু আবারও দেখিয়ে দিচ্ছি, নেল পলিশ পরার পর স্কিনে লেগে গেলে সেটা কিন্তু নারকেল তেল একটু দিয়ে রাখলেই দেখবেন আমরা একটু ডলা দিলেই সেই জায়গাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আমি একে একে প্রত্যেকটা আঙুলেই সতর্ক থাকবো না, অসতর্কভাবে নেল পলিশ পরবো যাতে স্কিনের উপর লেগে যায়। সেই দাগটা খুব সহজেই কিন্তু আমরা তুলেও ফেলতে পারছি। তো বন্ধুরা, আমরা যদি নারকেল তেল না পরে রাখি সেক্ষেত্রে কি সমস্যা হবে, সেক্ষেত্রে স্কিনের উপরে এতটা শক্তভাবে নেল পলিশ লেগে যায়, সেটা পরে যখন পরিষ্কার করতে যাই সেটা কিন্তু আর পরিষ্কার করা যায় না। তাই আগে একটু নারকেল তেল চারি সাইডে, নখের চারি সাইডে লাগিয়ে এরপর নেল পলিশ যখন পরবো, সাইড থেকে কিন্তু স্লিপ থাকবে, মানে তেল তেল থাকবে। তারপর যখনই একটু মুছে নেব হালকাভাবে, সেটা খুব সুন্দর মুছে যাবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, এবং পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওয়ে তাড়াতাড়ি দেখা হবে। তো বাই, টাটা।